হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওটা হতে চলেছে বইয়ের উপরে। তোমরা কি কি বই পড়বে আরআরবি জেইতে সিলেকশনের জন্য। বই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, কিন্তু সেটা শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস করা ছিল। তো বাকি সব ডিপার্টমেন্টের ছেলেরা আমাকে কমপ্লেন করে জানাচ্ছিল যে দাদা আমরা কি পড়বো, আমাদের জন্য কোন বইটা পড়বো সেটা সম্বন্ধে একটু বলো। তো এই ভিডিওটা সবার জন্য, সব ডিপার্টমেন্টের জন্য এই ভিডিওটা। সব ডিপার্টমেন্টে কোন কোন বই পড়তে হবে সেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো ভিডিওটা কি বই পড়তে হবে সেটা বলার আগে আমি আবার একবার বলে দিতে চাই, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বই পড়ে কিন্তু তোমাদের সিলেকশন হবে না। তোমাদের সিলেকশন করবে অনলি তোমাদের হার্ডওয়ার্ক, এবং তোমাদেরকে তার জন্য ডেইলি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা স্টাডি করতে হবে। 10 ঘন্টার উপরেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তবে আলটিমেটলি তোমাদের সিলেকশন হবে। কোনো বই তোমাদের সিলেকশন দেবে না। বই জাস্ট একটা গাইড, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা এক জায়গায় করে দেওয়া বা এমসিকিউ প্র্যাকটিস করা, কিন্তু বই কোনোদিনও তোমাদের সিলেকশন দেবে না। তো মেনলি তোমাদের ফোকাস থাকে নিজেদের পড়াশোনায়, এবং পড়াশোনা কী করে করবে কি না করবে, কী করে প্রিপারেশন নেবে তার সম্বন্ধে অলরেডি আমি অনেক ভিডিওতে বলে রেখেছি। তো আজকে সবার আগে বেশি এদিক সেদিক না ঘুরিয়ে আমি বইয়ের উপরে চলে আসি। সো তার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সবার আগে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে আমি একটা বই খুলে রেখেছি। এটা মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এটা হচ্ছে জিকে পাবলিকেশনসের বই। আমি সবগুলো জিকে পাবলিকেশনসের বই বলবো, কারণ জিকে পাবলিকেশন যে বইটা আরআরবি যেই ফোকাসড বের করেছে, তোমরা যদি দেখতে পারো এর ভিতরে সম্পূর্ণ সিলেবাস এরা কভার করেছে। মানে তোমার আরআরবি যেতে যে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক, সম্পূর্ণ সিলেবাস এরা ফোকাস করেছে। সম্পূর্ণ সিলেবাস এরা কমপ্লিট করে এবং লেখা আছে। তোমরা সিবিডি 2 এ ধরো কম্পিউটার যে সাবজেক্ট, কম্পিউটার হয়ে গেল, বা যে মানে এনভায়রনমেন্ট যে টপিক আছে তার সম্পূর্ণ সিলেবাস কিন্তু এর মধ্যে কমপ্লিট করা আছে, এবং জিকে পাবলিকেশনের সব বইতে এই জিনিসটা কমপ্লিট করা আছে। সো তোমাদের একটা বইতে অল ইন ওয়ান সব কিছু পেতে চাও, সেক্ষেত্রে জিকে পাবলিকেশনসের বই তোমরা অবশ্যই ফলো করবে। এই বইটা আছে মেকানিক্যাল অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। এবং এর পরের পেজে যে বইটা আছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ইলেকট্রিক্যালের বই। তো এটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিও, ঠিক আছে। এবং প্রত্যেকটা বইয়েরই প্রাইস 600 থেকে 700-র মধ্যে ভ্যারি করছে, স্ট্রিম অনুযায়ী প্রাইস একটু উপর নিচে আছে। এবার এই বইটা দেখো, এটা হচ্ছে কি তোমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ইলেকট্রনিক্সের কিন্তু প্রপার কোনো সিলেবাস নেই বলে কোনো কোচিংও দিচ্ছে ইলেকট্রনিক্স সম্বন্ধে পড়াচ্ছে না। ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স এগুলো সম্বন্ধে সিবিডি 2 এর জন্য কোনো কোচিংও ঠিকঠাক তোমাদেরকে কোনো পড়াচ্ছে না, বা স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল করছে না। তো তোমরা এটা থেকে তোমরা রেফারেন্স হিসাবে অবশ্যই এই বইটা রাখতে পারো সিবিডি 2 এর জন্য। এই বইটা তোমাদের ইলেকট্রনিক্সের জন্য আছে, এবং তার পাশে যে বইটা আছে এই বইটা হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজির জন্য। তোমরা একটা রেফারেন্স বই হিসাবে এই বইটা অবশ্যই রেখে দিতে পারো। কিন্তু যেটা হয়, তোমাদেরকে আগেও বলেছিলাম আবার বলছি, তোমাদের যে আলটিমেট সিলেকশন তোমাদের কিন্তু বই দেবে না। বইটা জাস্ট একটা রেফারেন্স। তোমাদের বেস্ট ওয়ে হলো তোমাদের সম্পূর্ণ থিওরি পড়ে যেতে হবে এবং তার সাথে প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস তোমরা করবে কোথায় সেটা আগেই বলেছিলাম, textbook.com-এ তোমরা প্র্যাকটিস করবে। এবং কী করে textbook.com অ্যাক্সেস করবে, কী করে টেস্ট সিরিজ দেবে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও আগে আপলোড করে রেখেছি। তোমরা সেই ভিডিওটা আমার চ্যানেলে চেক করে নিও, এবং সেই ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছি তোমরা কী করে টেক্সটবুকে টেস্ট সিরিজ দেবে, কী করে নিজেদের পারফরমেন্স এনহ্যান্স করবে, এবং এক্সামে নিজেদের মানে স্কোর কমপ্লিট 20 থেকে 25% ইনক্রিজ করবে। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে চেক করে নাও। আর তোমরা যদি সিবিটি 1-এর জন্য কোনো বই খুঁজে দিতে থাকো, আমি বলে দিতে চাই যে সিবিটি 1-এর ম্যাথ রিজনিং এর জন্য তোমাদের কোনো বই কেনার দরকার নেই। তোমরা বই কিনলে ওটাই তোমাদের ফালতু টাকা কিন্তু ওয়েস্টেজ হবে। আমি এর আগে যে বইয়ের ভিডিওটা ছিল সেটা তো একই কথা বলেছিলাম। তোমাদের ম্যাথ আর রিজনিং তোমাদের প্রিপারেশন করার সব থেকে বেস্ট ওয়ে হলো তোমরা ইউটিউব থেকে লেকচার্স দেখো। আমার চ্যানেলে আমি অলরেডি লেকচার্স প্রোভাইড করেছি। যারা যারা এখনও জানো না কোথায় লেকচার্সগুলো দেওয়া আছে, তারা ডাইরেক্ট ইউটিউবে আমার চ্যানেল খুলবে। আমার ইউটিউবের চ্যানেলটা আমি এখানে খুলেছি, দেখতে পারো। ইউটিউবে আমার চ্যানেলটা খোলা আছে। আমার চ্যানেলে যদি একটু নিচে যাও তোমরা দেখতে পারবে আরআরবি সিবিটি 1 প্রিপারেশন। এখানে প্রথম ম্যাথের প্লেলিস্ট, রিজনিংয়ের প্লেলিস্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 85% সিলেবাসের প্লেলিস্ট এখানে দেওয়া আছে লেকচার হিসাবে। তোমাদের সবার আগে কাজ হবে যারা যারা ম্যাথ আর রিজনিং করতে চাও এই প্লেলিস্টগুলো ফলো করা। এই প্লেলিস্টগুলো তোমরা যদি ফলো করো এবং এই লেকচারসগুলো অ্যাটেন্ড করো, তোমাদের আর এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই, কোনো বই কেনার দরকার নেই। শুধু এই লেকচারসগুলো দেখবে, সাথে textbook.com-এ তোমরা টেস্ট সিরিজ দিয়ে যাবে। তোমাদের তাতেই 100% প্রিপারেশন হয়ে যাবে, এবং তোমরা আউট অফ 55 47, 48 বা 50 ইজিলি স্কোর করে দিতে পারবে। তো তোমাদের ম্যাথ আর রিজনিং নিয়ে ভাবা লাগবে না। এবার যদি চলে আসো তোমরা জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
তার প্লেলিস্ট আমি অলরেডি দেখো চ্যানেলের মধ্যে দিয়েই রেখেছি। তোমরা এই লেকচার্সগুলো দেখলেও তোমাদের বিশেষ কিছু আর পড়ার দরকার হবে না, এই লেকচার্সগুলো দেবে এবং তার সঙ্গে টেস্ট সিরিজ দেবে। তারপরে যদি তোমরা জেনারেল সায়েন্সের জন্য কোনো বই রেফার করতে চাও তাহলে একটা বইয়ের কথা আমি বলছি, যেটা মেডিজি পাবলিকেশনের। দেখো জেনারেল সায়েন্সের একটা বই আছে এখানে, জেনারেল সায়েন্সের যে বইটা আছে সেই বইটা তোমরা মেডিজি সায়েন্সের ফলো করো। এই বইটায় সম্পূর্ণ কম্প্যাক্ট হিসেবে জেনারেল সায়েন্সের দেওয়া আছে, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটোই দেওয়া আছে। এবং এর মধ্যে জেনারেল সায়েন্স পার্টটা আছে বা জেনারেল অ্যাওয়ারনেস যদি তোমরা পড়তে চাও কম্প্যাক্টেড ওয়েতে খুব ছোট করে দেওয়া আছে, তোমরা সেটুকুই পড়ে নিও। জেনারেল অ্যাওয়ারনেস যারা পড়তে চাও, যারা বাকি 15% কমপ্লিট করতে চাও, তো এটুকু শুধু তোমরা রিডিং পড়ে নিলেই সাফিসিয়েন্ট, তারপরে এক্সট্রা কিছু পড়া লাগবে না। এবং এদের বইটা খুব বেশি পেজের নয়, তোমরা রেফারেন্স হিসেবে রাখতে চাইলে এবং প্র্যাকটিস করতে চাইলে মেডিজের এই বইটাকে রাখতে পারো। এবং এই বইটা খুবই ভালো বই এবং মেডিজি পাবলিকেশনের যথেষ্ট নাম আছে, সো এরা খুব একটা খারাপ বই পাবলিশ করে না। তো তোমরা এই বইটা তোমাদের রেফারেন্স হিসেবে রাখতে পারো। তাছাড়া তোমরা লেকচার্স দেখো, লেকচার্স দেখে তোমরা প্র্যাকটিস করো, লেকচার্সের প্রপার নোটস বানাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমাদের CBT-1 ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। CBT-1 তোমরা কোনো রকম আটকাবে না। এবং CBT-2 এর জন্য তোমরা যেটা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তো আমি লেকচার্স অলরেডি তোমার চ্যানেলে দিয়েই দিয়েছি। বাকি যে ইঞ্জিনিয়ারিংয়ের আছে, যারা মেকানিক্যাল হয়ে গেলে, ইলেকট্রিক্যাল হয়ে গেলে, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স হয়ে গেলে, তাদের আমি যা যা লেকচার যেটুকু পেয়েছি সেটুকু দিয়েছি। তাছাড়া আমি অনেকের সঙ্গে ডিসকাস করলাম, ভালো লেকচার্স কেউ আমাকে রেকমেন্ড করতে পারছে না, সেজন্য আমি আমার চ্যানেলে আপলোড করিনি, মানে প্লেলিস্ট দিইনি। তো তোমাদের যদি কারোর জানা থাকে যে কোনো ভালো লেকচার্স ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমাকে আমার টেলিগ্রামে মেসেজ করে অবশ্যই জানাও যে এদের লেকচার্স ভালো এবং সিলেবাস মোটামুটি কমপ্লিট করা আছে, তাহলে আমি আমার চ্যানেলে প্লেলিস্ট হিসাবে সেগুলোকে অ্যাটাচ করে দেবো। তোমরা আমাকে হেল্প করো যাতে বাকি সবার হেল্প হয়। তো তোমাদের কাছ থেকে এইটুকু হেল্প আমি আশা করব। আর কেউ যদি CBT-2 এর জন্য কোনো কম্প্যাক্ট টেকনিক্যাল তোমার কমপ্লিট করেছে কোনো কোচিং খুঁজতে চাও, তাহলে আমি বলতে পারি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের জন্য মেডিজি একটু কস্টলি, কিন্তু ওদের কোচিং তোমরা জয়েন করতে পারো। মানে যেখানে যদি পয়সা ইনভেস্ট করতে হয় ভালো জায়গায় ইনভেস্ট করো, মেডিজির কোচিং তোমরা জয়েন করতে পারো অনলাইন। সেক্ষেত্রে তোমাদের যে টেকনিক্যাল পার্টটা আছে খুব ভালোভাবে RRB JEE জন্য প্রিপেয়ার হয়ে যাবে। যারা ফোকাস তারাই করো, কারণ ওখানে মোটামুটি একটা ভালো রকম পয়সা ইনভেস্ট করতে হবে। মেডিজি দেখলাম সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই তিনজনেরই করাচ্ছে CBT-2, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের করাচ্ছে না। এবার ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের তোমরা নেটে দেখো আর কারোর কোচিং ভালো পাও নাকি, এই দুটো আমি এখনো মানে দেখিনি অত ভালো করে, যদি আমি কোথাও পেয়ে থাকি তোমাদেরকে জানাবো। আর সিভিলের জন্য আমি যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, সেহেতু আমি বলছি সিভিলের জন্য আলাদা তোমাদের কোচিং নেওয়ার দরকার নেই। তোমরা প্রিপারেশন করো, আমি ইউটিউবে যে প্লেলিস্ট দিচ্ছি সেগুলো থেকেই প্রিপারেশন করো, তোমাদের সিলেবাস ভালো করে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার বা আলাদা করে কোনো কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, ওটুকুই ফলো করো। আমার চ্যানেলে প্লেলিস্ট আমি মোটামুটি আপলোড করে দিয়েছি, যে কটা তোমার বাকি আছে আমি খুব তাড়াতাড়ি আপলোড করে তোমার পুরো সিলেবাস টেকনিক্যাল কমপ্লিট করিয়ে দেবো। তো তোমাদের কোনো অসুবিধা হবে না, আমার ইউটিউব চ্যানেল দেখে সিভিলের ছেলেরা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কোন টপিকের উপরে তোমরা ভিডিও পেতে চাও। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যারা বন্ধুরা আছে যারা RRB JEE সম্বন্ধে প্রিপারেশন করছে তাদেরকে আমার চ্যানেলটা শেয়ার করো, যাতে তারাও আমার চ্যানেল থেকে কিছু না কিছু হেল্প পেয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।